হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আর ক্রিপ্টো ট্রেডিং নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ক্রিপ্টো ট্রেডিং করতে গেলে আপনাদের অ্যামাজনে একটা প্ল্যাটফর্ম রয়েছে, যার নাম হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া। এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা না থাকে, অবশ্যই কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলে নিন। অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না, এর কোনো মেনটেন্যান্স চার্জেস নেই। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা চলে যান, সেখানে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্ক থ্রুতে আপনি অ্যাকাউন্টটা যদি ওপেন করেন, আপনি কিন্তু 10% ব্রোকারেজ ফ্রি পাবেন। ওকে, আর আরেকটা সুবিধা কী পাবেন, যদি আপনারা এই অ্যাকাউন্টটা এখান থেকে ওপেন করেন, তাহলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করতে পারেন। সেখানে কিন্তু আমি কন্টিনিউ এই ট্রেডিং রিলেটেড কিন্তু আপডেট দিতে থাকি। তো আজকের ভিডিওটা মেইনলি যেটার ওপর হবে সেটা হচ্ছে ফিউচার ট্রেড যখন নেবেন, সেখানে আপনারা কীভাবে অর্ডার প্লেস করবেন এইটা নিয়ে। আজকে কিন্তু আমি কোনো অপশান নিয়ে কথা বলবো না, মানে অপশানে বাই কী করে, সেল করে কী করে, সেখানে কী কী করে অর্ডার প্লেস করে সেটা নিয়ে নয়। আর আমি এই পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলে দিই, এই ট্রেড মানে এই ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জে আপনি যখন ট্রেড করবেন, আপনি কিন্তু দুরকমভাবে ট্রেড করতে পারবেন। একটা হচ্ছে ফিউচারে, আরেকটা হচ্ছে অপশানে। আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে পুরোপুরি ফিউচারে আপনারা কী করে ট্রেড অর্ডার প্লেস করতে পারবেন। আরেকটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলটি এখন গ্রোয়িং স্টেজে রয়েছে, আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু এই চ্যানেলটি ভালোভাবে গ্রো করতে পারে। আপনারা পাশে থাকলেই সেটা সম্ভব। আপনারা প্লিজ একটু পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখুন, যাতে আমার এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা এই ফিল্ডে ইন্টারেস্টেড আছে, মানে হচ্ছে যারা ইনভেস্টিং এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে ইন্টারেস্টেড আছে, তাদের কাছে একটু যদি ভিডিওগুলো শেয়ার করে দেন, তাদেরও সুবিধা হয় এবং আমারও কিছু হেল্প হয়। আর আপনারা যদি ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্টগুলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জ এর হোম পেজে আমি এখানে রয়েছি। আপনি এখানে সিম্পলি ফিউচার যে অপশান রয়েছে, ফিউচারে চলে যান, একটা ক্লিক করে দিন। আপনার সামনে যখন পেজটি ওপেন হলো, পেজটি এইভাবে আসবে। বাঁদিকে এখানে আপনারা চার্টটা দেখতে পারবেন। একদম ট্রেডিং ভিউ চার্টের মধ্যেই, কোনো আলাদা কিছু নেই। এখানে আপনি অর্ডার কী করে প্লেস করবেন সেটা দেখতে পারবেন। আর এই দেখুন বাঁদিকের ওপরের দিকে এখানে কর্নারে বিটিসি ইউএসডি লেখা রয়েছে। এখানে একটা ড্রপডাউন আছে, ওটা করার পরে আপনি ইথেরিয়াম দেখতে পারবেন, ডজ কয়েন রয়েছে, সোলানা রয়েছে এবং পাশাপাশি দেখুন 100x রয়েছে, 100x রয়েছে, 100x রয়েছে। এখানে আবার 20x রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এর মানেটা হচ্ছে আপনি 100x অবধি লিভারেজ নিতে পারবেন বিটিসিতে, ইথেরিয়ামেও নিতে পারবেন, কিন্তু সোলানা যখন যাবেন তখন কিন্তু 50x অবধি হাইয়েস্ট লিভারেজ নিতে পারবেন। সেগুলো ফিউচার আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো আমি সিম্পলি আপনি যেখানে ইচ্ছে ট্রেড করতে পারেন। আমি বিটিসি আর ইথেরিয়ামে মেনলি করি, তো আমি বিটিসিতেই আমি একটা ট্রেড নিয়ে আপনাকে দেখাচ্ছি কী করে অর্ডারটা প্লেস করতে হয়। দেখুন এখানে মার্কেটটা আমার 5 মিনিটে খোলা রয়েছে, মানে চার্টটা আমার 5 মিনিটে খোলা রয়েছে। এখানে আমি একটা জাস্ট দেখুন এখানে অ্যানালাইসিসটা এখানে মেন উদ্দেশ্য নয়, এটা আপনাদের কী করে অর্ডারটা প্লেস করতে হয় সেটা আমার দেখানো মেন উদ্দেশ্য। তবু আমার অর্ডারটা প্লেস করার জন্য একটা তো মিনিমাম অ্যানালাইসিস দরকার। তো তার জন্য আমি দেখি এখানে ধরুন একটা সাপোর্ট ছিল, ও সাপোর্টটা ভেঙে ওপরের দিকে গেছে, আবার আস্তে আস্তে করে কিন্তু এখানে লিকুইডেশনের জন্য আসছে, মানে হচ্ছে এখানে রিটেস্টের জন্য আসছে। ওকে, তো আমার মনে হলো যে এখান থেকে আবার হয়তো বাই করবে, মানে এখান থেকে আবার চার্ট ওপরের দিকে যাবে। তো এখানে আমি একটা বাই করব, মানে লং করব। কি করতে হবে সেক্ষেত্রে, আপনারা এই ডান দিকে অপশানে চলে আসবেন। অলরেডি এখানে বাই বা লংয়ের রয়েছে, ক্লিক করা। তারপরে অপশান রয়েছে দেখুন লিভারেজ। লিভারেজ এখানে দেখুন 1x আছে, 2x আছে, 3x আছে, 5x আছে, 10x আছে, 25x আছে, এখানে 50x আছে, আর হাইয়েস্ট যেটা আছে 100x আছে। তো আপনারা চাইলে আপনি যে কোনো লিভারেজে কাজ করতে পারেন। আমি ধরুন এখানে 10x নিয়ে নিলাম, আর এখানে রেকমেন্ডেশন হচ্ছে আপনি 10x থেকে 25x অবধি কিন্তু লিভারেজে কাজ করুন ফর ফিউচার। ওকে, আমি এখানে সেট টু 10x করে দিলাম। করার পরে দেখুন লিমিট প্রাইস দেওয়া রয়েছে, লিমিট প্রাইস, আর তার পাশে দেওয়া রয়েছে বেস্ট অফার। আপনারা এই বেস্ট অফারে সবসময় ক্লিক করবেন। কেন আমি সেটা বলে দিচ্ছি। বেস্ট অফারে আমি ক্লিক করলাম। ওকে, এখানে একটা ইউএসডি প্রাইস চলে এলো। এখানে দেখুন নিচে দেওয়া রয়েছে কোয়ান্টিটি। আপনি এখানে কোয়ান্টিটি ইউএসডিতে দিতে পারেন, আপনি বিটিসিতে দিতে পারেন, বা আপনি কন্ট্রাক্ট হিসাবে দিতে পারেন। আমি এখানে ইউএসডি দিয়ে রাখলাম। ইউএসডিতে কী সুবিধা হবে, আপনার যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সে কত পার্সেন্ট ইউজ করবেন সেটাও আপনি দিতে পারবেন। ধরুন এখানে 10% রয়েছে, 25% রয়েছে, 50% রয়েছে, 75 আর 100%, মানে 100% আপনি পুরো যা আপনার ব্যালেন্স রয়েছে পুরো ব্যালেন্সের ট্রেডটা নিতে পারবেন। আমি এখানে মনে হলো আমার 10% আমি ইউজ করবো আমার ব্যালেন্সের, আমি জাস্ট 10%-এ ক্লিক করে দিলাম। ও অটোমেটিক কিন্তু নিয়ে নেবে, আমার যা ব্যালেন্স থাকবে তার 10% যতটা হবে ও নিজের মতো নিয়ে নেবে। আশা করি ভ্যালুতে কী করে ট্রেড নেবেন সেটা আপনি বুঝতে পারলেন, মানে ইউএসডিটি যেটা ছিল সেটাকে আপনি কী করে ট্রেড নিতে পারেন সেটা বুঝতে পারলেন। এবার যদি আমি এখানে বিটিসিতে ট্রেড নিই, তাহলে মিনিমাম আপনাকে 0.001 এই বিটিসিতে আপনার ট্রেড নিতে হবে। এটা একটা কন্ট্রাক্ট কাউন্ট করা হয়। ওকে, তো আমি এখানে সিম্পলি এটা আমি বাই
বাই করে দিলাম। ওকে, 10% লিভারেজ এখানে দেখুন কাজ করছে, আমি 10% লিভারেজ, আমি এখানে সিম্পলি বাই ক্লিক করে দেবো। যখন আমি ক্লিক করব তখন দেখুন এখানে দেখাচ্ছে বাই 1 কন্ট্রাক্ট। ঠিক আছে, এখানে দেখুন অর্ডার ভ্যালুটা আমার দেখিয়ে দিচ্ছে, এখানে আমার দেখিয়ে দিচ্ছে যে মার্জিন আমার কত লেগেছে, আমার অ্যাভেলেবেল ব্যালেন্স কত রয়েছে, এখন লিমিট প্রাইস মানে আমি যে লিমিট প্রাইসটা প্রথমে যে বেস্ট অফারে সিলেক্ট করেছিলাম সেটা আমার কত রয়েছে, তারপরে দেখা যাচ্ছে এস্টিমেটেড লিকুইডেটেড প্রাইস মানে কোন প্রাইসে এসে গেলে অটোমেটিক আমার ট্রেডটা কাট হয়ে যাবে সেটাও দেখিয়ে দিচ্ছে এখানে। আর এটা নিচের দিকে দেখুন আমার একটা কন্ট্রাক্টে কাজ করছে সেটা এখানে দিয়ে দিয়েছে। আপনি এখানে সিম্পলি প্লেস অর্ডার একবার ক্লিক করবেন, হয়ে গেল, আমার ট্রেডটি দেখুন এখানে নিয়ে নিলাম। এবার দেখুন এই চার্টের মধ্যে কত সুন্দর এই প্ল্যাটফর্মটা, এই চার্টের মধ্যে কিন্তু আমার এই অর্ডার প্লেসটা হয়ে গেল। এখানে আমার কত লস হচ্ছে বা কত গেইন হচ্ছে সেগুলো কিন্তু আমার এই চার্টের মধ্যে দেখতে পাবো। আমরা এখানে নিচে যদি সিম্পলি এখানে একটা স্ক্রল ডাউন করি, এখানে আমাদের পজিশনটা দেখতে পারবো। ওকে, দেখুন আমি জাস্ট এই পজিশনটা নিয়েছি, আমার এটা উপরে দেখাচ্ছে, এর আগেও আমার কিছু পজিশন নেওয়া রয়েছে সেগুলো আমার নিচে দেখাচ্ছে। এই বিটিসি যে ইউএসডিতে দেখাচ্ছে সেটা হচ্ছে আমার রিসেন্ট পজিশন, মানে এক্ষুনি যে পজিশনটা নিলাম। এখানে আমার দেখুন এখন হয়তো নো লস নো প্রফিটে রয়েছি, তার জন্য আমার এটা দেখাচ্ছে। এইবার যদি আমার স্টপ লস লাগাতে হয় তাহলে আপনাকে কী করতে হবে, আপনি সিম্পলি নিচের দিকে আসুন, স্ক্রল ডাউন করুন, এই যে ফার্স্ট যে অপশানটা রয়েছে এই অপশানে একটুখানি সাইডে যান, যাওয়ার পরে দেখুন এখানে টিপি আর এসএল লেখা রয়েছে। টিপি মানে টার্গেট প্রাইস, এসএল মানে স্টপ লস, এখানে আপনি অ্যাড করুন। ওকে, এবার আপনি দেখে নিন আপনি কত স্টপ লস নিতে পারবেন এবং কত আপনি প্রফিট নিতে পারবেন। আমি আরেকবার এখানে গেলাম, চার্টে গেলাম, আমার মনে হচ্ছে আমি স্টপ লস আমি এই সাপোর্ট জোনটা আছে এখানে অবধি স্টপ লস নিতে পারবো। তো দেখুন এখানে কত রয়েছে, 63,482, আমি ওই অ্যামাউন্টটা এখানে পুট করে দেবো। নিচে গেলাম, কত দেখলাম অ্যামাউন্টটা 63,482। ওকে, অ্যাডে গেলাম, স্টপ লস রয়েছে এখানে, স্টপ লসে আবার ক্লিক করলাম, ট্রিগার প্রাইসে গিয়ে 63,482 জাস্ট লিখে আমি দেখুন এখানে সেট ব্র্যাকেট করে দিলাম, সেট ব্র্যাকেট ক্লিক করে দিলাম, হয়ে গেল। আমার স্টপ লসটা দেখুন অটোমেটিক কিন্তু এখানে লেগে গেল। এই যে সাপোর্ট প্রাইসে দেখুন এখানে দেখাচ্ছে কিন্তু অটোমেটিক। আমি এটা সাপোর্টটাকে একবার ডিলিট করে দিলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। ওকে, হ্যাঁ, এখানে দেখুন আমার ট্রেড প্রাইস নেওয়া রয়েছিল, মানে কোথায় আমি এন্ট্রি নিয়েছিলাম, এখানে আমার স্টপ লস লাগানো রয়েছে। এবার যদি আমি টার্গেট প্রাইসটা আমি চুজ করি, আমি ধরুন এখানে এই জায়গাটা এই হাইটা রয়েছে, এখানে আমার টার্গেট প্রাইসটা সেট করব 64,536। আমি আবার যাব, ওকে, টার্গেট প্রাইস 64,536। আমি যখন এখানে আপডেট করতে যাচ্ছি তখন এখানে দেখুন এখানে দেখাচ্ছে যে আমি পিএনএল মানে আমি যখন এক্সিট করব তখন আমার কত লাভ হবে, আর আমার যদি স্টপ লসটা হিট করে তাহলে আমার কত লস হবে। ঠিক আছে, এখানে আপনি দেখতে পারবেন। এই প্ল্যাটফর্মটা ইউজ করা কিন্তু খুবই সোজা। ঠিক আছে, একটা বিগিনার কিন্তু খুব সহজেই কিন্তু এই প্ল্যাটফর্মটা কিন্তু গ্র্যাব করে নিতে পারেন যে কীভাবে কত সহজে ইউজ করা যায়। আপনারা জাস্ট এখানে আপডেট করে দিন। ওকে, এবার দেখুন আমাদের এখানে কিন্তু টার্গেট প্রাইসটা আমাদের লেগে গেল। ওকে, তার মানে কত সিম্পলি আমরা বুঝতে পারছি যে আমরা এর চার্টের মধ্যে বুঝতে পারছি যে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, আমার এত দূর এসে গেলে স্টপ লস আসবে, এতটা চলে গেলে আমার টার্গেট প্রাইস পেয়ে যাব। এইবার যদি আপনার মনে হয় যে আমি টার্গেট প্রাইসটা আমি যেটা এতক্ষণ এখান থেকে সেট করছিলাম বা স্টপ লসটা এখানে সেট করছিলাম সেটাকে আমি একটু আপ ডাউন করবো, আপনার সিম্পলি এইখানে একটা ক্লিক করুন। আপনার মনে হচ্ছে টার্গেট প্রাইসটা একটু বাড়িয়ে দেবেন, আপনি উপরের দিকে নিয়ে চলে যান। আপনার মনে হচ্ছে একটু কমিয়ে দেবেন, আপনি এত দূর অবধি নিয়ে চলে আসুন। ওকে, আপনার স্টপ লসটা যেটা রয়েছে স্টপ লসটা কিন্তু কমাতে বাড়াতে পারবেন। স্টপ লসটা যদি মনে হয় যে আপনি স্টপ লসটা একটু কম দিতে চান, জাস্ট এইখানে আপনি ছেড়ে দিন। ওকে, এখানে দেখুন আপডেটিং অপশান দিচ্ছে, এই দেখুন আপডেট হয়ে গেল, অর্ডার আপডেটেড। এটা কিন্তু সিম্পলি এখান থেকে আপনি চার্ট থেকে আপডেট করে দিতে পারবেন, আপনার নতুন করে আপনার অর্ডারে যাওয়ার দরকার লাগবে না, এটা এতটাই ইজি। আরেকটা এখানে সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনারা এখানে কিন্তু ফিউচার যেটা ক্রিপ্টো ট্রেডিংয়ে ফিউচার রয়েছে সেখানে কিন্তু নেভার এন্ডিং ফিউচার মানে পারপেচুয়াল, এটা আপনার কিন্তু এন্ডিং হয় না, এটা কন্টিনিউ কিন্তু চলে যেতে পারে। আপনারা যদি হোল্ড করতে পারেন এটা আপনি সারা জীবন আপনি হোল্ডও করে রাখতে পারেন, এর কোনো কিন্তু এক্সপায়ারি ডেট হয় না। আরেকটা জিনিস আপনাকে প্রথম বলেছিলাম, আপনি যখন অর্ডারটা প্লেস করবেন অবশ্যই কিন্তু লিমিট প্রাইসে করতে হবে, কারণ দেখুন এখানে নিচে একটা ফ্রিজ বলে অপশান আছে, এই ফ্রিজে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখুন লেখা আছে মেকার 0.02 আর টেকার 0.05%। এর অর্থ হলো আপনি যদি মার্কেট অর্ডার প্লেস করেন তাহলে কিন্তু আপনার
0.5% কিন্তু ব্রোকারেজ লাগবে। আর আপনি যদি লিমিট প্রাইসে প্লেস করেন তাহলে কিন্তু 0.2% কিন্তু আপনার ব্রোকারেজ ফিজ লাগবে। এটা কিন্তু অনেকটাই কম লিমিট প্রাইসটা, তার জন্য সবসময় কিন্তু লিমিট প্রাইসে আপনি কিন্তু অর্ডারটা লাগাবেন। আপনার মনে হতে পারে এখানে কিন্তু 0.2 আর 0.5 খুব একটা পার্থক্য নেই, কিন্তু এটা কিন্তু আপনি হিসাব করে দেখবেন 2.5 গুণের পার্থক্য আছে। মানে আপনার যদি 1 টাকা ফিজ লাগে সেখানে কিন্তু 2.5 টাকা ফিজ লাগবে আপনার মার্কেট অর্ডার প্লেস করতে গেলে। তো অবশ্যই কিন্তু যখন ছোটো ক্যাপিটাল আপনার থাকবে তখন কিন্তু আপনি লিমিট অর্ডারে প্লেস করার চেষ্টা করবেন। আর এখানে বেস্ট অফারটা আপনি ক্লিক করে দিলে অটোমেটিক বেস্ট অফারটা নিয়ে নেবে। তো আশা করি বুঝতে পারলেন যে এখানে কী করে স্টপ লসটা প্লেস করতে হয়, কী করে টার্গেট প্রাইসটা প্রেস করতে হয়। আর এরপরে যদি আপনার কোনো একটা এক্সিকিউশন হয়ে যায়, মানে আপনার ধরুন টার্গেট প্রাইস চলে এলো, অটোমেটিক কিন্তু আপনার স্টপ লস বা যেটা থাকবে সেগুলো কিন্তু অটোমেটিক ওয়াইপ হয়ে যাবে। আর আপনার ধরুন স্টপ লসটা এখানে হিট করে গেল, তাহলে কিন্তু আপনার টার্গেট প্রাইস যেটা থাকবে সেটাও কিন্তু অটোমেটিক ওয়াইপ হয়ে যাবে। এটা আমি আপনাদের দেখালাম যে আপনি বাইক বা লং কী করে করতে পারেন। আর এরপরে যদি আপনার মনে হয় আপনি সেল করতে পারেন বা শর্টও করতে পারবেন, শর্টটা সিম্পলি এখানে আপনি ক্লিক করবেন, এখানে সেল অপশান দেখিয়ে দেবে। এখানে আবার সেম আপনি যত লিভারেজে কাজ করতে চান সেটা নিয়ে নিতে পারেন, আপনি কী কোয়ান্টিটিতে কাজ করবেন সেটা নিয়ে নিতে পারেন, এবং আপনার মার্জিন চলে যাবে সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে আপনার অর্ডার প্লেস করে দিতে পারেন। এই ভিডিওটি দেখার পর আশা করি আপনারা কোনো কনফিউশন রইল না যে কী করে আপনার অর্ডারটা প্লেস করবেন আপনি ফিউচারে ক্রিপ্টো ট্রেডিংয়ে। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করে দিন। আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। এরকম ভিডিও আমি কন্টিনিউ কিন্তু এই চ্যানেলে আনতে থাকি। আপনাদের কিন্তু এই ট্রেডিং জার্নিটা অনেকটা স্মুথ করারই চেষ্টা করি। এর জন্য হয়তো আমার কিছু পরিশ্রম করতে হয়, কিন্তু এই পরিশ্রমের ফল একটাই, আপনাদের একটা সাবস্ক্রিপশন। আপনারা যদি একটা সাবস্ক্রিপশন করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা মোটিভেশন আসে। দেখা হচ্ছে নেক্সট একটা ইনফরমেটিভ ভিডিওতে। আজকের জন্য নমস্কার।